एनआरसी बाद एनआरसी आएगा और নমস্কার বন্ধুরা, এনআরসির আতঙ্ক পশ্চিমবঙ্গে। এনআরসি পশ্চিমবঙ্গে আতঙ্ক, আত্মহত্যা করছেন অনেকে। বন্ধুরা বিবিসি থেকে বলা হচ্ছে, বন্ধুরা বিবিসি বাংলা নিউজ পোর্টাল থেকে আপনাকে জানাচ্ছি আমি, এনআরসির আতঙ্ক পশ্চিমবাংলা। এনআরসির আতঙ্ক কেন? এনআরসির জন্য কি হয়? এনআরসির জন্য বহু লোকের আসামে, যেমন গতকাল আপনাকে আমি বলেছিলাম যে অনেক মানুষই এনআরসির জন্য প্রমাণ করার জন্য ডাক পাওয়ার পর, চিঠি পাওয়ার পর অনেকে আত্মহত্যা করেছেন। তো এরকমই কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলাতেও কিন্তু এনআরসি শুরু হবে এবং তার জন্য আপনাকে কিন্তু প্রস্তুত হতে হবে, আগের থেকে প্রস্তুত হতে হবে। আমি গতকাল থেকে বলে যাচ্ছি যে এনআরসির জন্য কিন্তু আলাদা করে আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে, যেগুলা যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড কিন্তু কোনো খাওয়া নেই এখানে, কোনো ভ্যালু নেই এখানে। ভোটার কার্ড শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন, কোনোভাবে কিন্তু আপনি ভোটার কার্ড দিয়ে কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি ভারতীয় নাগরিক। ভোটার কার্ড কিন্তু আপনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেও কিন্তু যে কোনোভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। আধার কার্ডও করে নেওয়া যাচ্ছে, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড মান্যতা নেই। এখন আপনি আধার কার্ডে দেখবেন উপরে লেখা থাকবে যে আধার কার্ড কোনো ভারতীয় প্রমাণপত্র নয়, বা আধার কার্ডে কোনো জন্ম তারিখ প্রমাণ করে না, শুধুমাত্র সরকারি কাজে ব্যবহার করার জন্য বা টাকা লেনদেনের জন্য কিন্তু আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন। তো আধার কার্ড কোনোভাবে এনআরসির জন্য যথেষ্ট প্রমাণ কিন্তু নয় আধার কার্ড, ঠিক আছে। এবার পশ্চিমবঙ্গে আতঙ্ক, আত্মহত্যা করছেন অনেকে। পশ্চিমবাংলায় কেন করছেন? আসামে আপনারা দেখেছেন অনেকেই, আসামে 2018 সালে যে এনআরসি করা হয়েছিল, এনআরসি মানে জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ কারা ভারতের আসল নাগরিক সেটাকে বেছে নেওয়াই কিন্তু এনআরসি প্রথম কাজ। এখানে কিন্তু হিন্দু মুসলিম ডিভাইড করা হয় না, শুধুমাত্র কে ভারতীয় কে ভারতীয় নয় এটাকে বেছে নেয় কিন্তু এনআরসি মূল লক্ষ্য। অনেকেই প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে কিন্তু হিন্দু মুসলিম তারা কিন্তু অনুপ্রবেশ করে কিন্তু ভারতে তারা থাকছেন, তাদেরকে বের করে দেওয়া হবে। যেহেতু বাংলাদেশ থেকে যারা হিন্দু এসেছেন তাদেরকে শরণার্থী হিসেবে ভারতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে সিএ এর মাধ্যমে। সিএ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। যারা ভারতীয় নন কিন্তু যারা হিন্দু, যারা বাংলাদেশ থেকে যারা এসেছেন যারা, তাদেরকে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কিন্তু যদি কোনো বাংলাদেশ থেকে মুসলিম এসে থাকেন ভারতবর্ষে, কিন্তু তার কোনো প্রমাণ নেই, সেক্ষেত্রে তাকে কিন্তু ভারত থেকে বের করে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, বহিরাগতভাবে ঘোষণা করা হবে। এবং এই এনআরসি যদি প্রথম লিস্টে আপনি নাম তুলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভেবে নিন যে আপনি কিন্তু ভারতের সর্বত্রভাবে আপনি কিন্তু বহিষ্কৃত, আপনি ডিভোটার হয়ে যাবেন। আপনি ভারতের কোনো রকম পরিষেবা, ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে ব্যাংকের টাকা ট্রান্সফার, এটিএম ইউজ করা, প্যান কার্ড, ভোটার কার্ড, যত কিছু আছে বিভিন্ন সরকারি কাজে কিছু আপনি সুবিধা পাবেন না। এবং আপনার বাবা সন্তান থাকে তারাও কিন্তু এই সুবিধা পাবেন না, কারণ আপনি ডিভোটার হয়ে গেছেন, ভারতীয় নাগরিক আপনি নন। এবার আরেকটা কথা আপনাকে বন্ধুরা বলে দেই যে এনআরসি আতঙ্ক পশ্চিমবাংলায় হবে কেন। এনআরসি পশ্চিমবাংলায় যখন শুরু হবে, অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ভারতে এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছেন, অর্থাৎ অনলাইনে যে কোনো সময়ে এনপিআর চালু হতে পারে, অর্থাৎ ডিজিটাল চালু হতে পারে। এই 2011 সালের পরে প্রথম ভারতবর্ষে ডিজিটালভাবে অনলাইনে কিন্তু একটি এনপিআর করা হবে, যেটা কাস্ট বা জাতি গণনা করা হবে, অর্থাৎ কত হিন্দু কত মুসলিম রয়েছে তার একটা ডেটা তৈরি করা হবে, এবং কোন কোন ফ্যামিলি কতজন থাকছে, তাদের বয়স কত, হিন্দু না মুসলিম, শিখ, কোন জাতি, সেটা কিন্তু অবশ্যই বেছে নেওয়া হবে। এই এনপিআর এর প্রসেস অনলাইনে শেষ হওয়ার পরে কিন্তু যে কোনো মুহূর্তে এনআরসি শুরু হবে। আর এনআরসি শুরু হবে পশ্চিমবাংলাতে প্রথম কেন? পশ্চিমবাংলাতে প্রায় 2060 কিলোমিটার মতো বাংলাদেশ পশ্চিমবাংলা ভারত সীমান্ত কিন্তু লাগোয়া রয়েছে। তাই পশ্চিমবাংলা থেকে প্রচুর পরিমাণে কিন্তু এনআরসির সমস্যা হতে পারে, যেখানে এত পরিমাণে ভারতবর্ষে পশ্চিমবাংলার সীমান্তে বাংলাদেশ থেকে এত পরিমাণে অনুপ্রবেশকারীর সংখ্যা ঢুকেছে, যার জন্য কিন্তু অনেকেই এটা বলছেন যে পশ্চিমবাংলায় অনেক কিন্তু মুসলিম তথা হিন্দু সংখ্যা বেড়ে গেছে ডিস্ট্রিক্ট অনুযায়ী। কিন্তু মুর্শিদাবাদে তো রয়েছেই, উত্তর দিনাজপুর রয়েছে, কোচবিহারেও এরকম ঘটনা ঘটেছে। তো বন্ধুরা অনেকে বলছেন যে অনেক প্রচুর মুসলিম ঢুকেছেন, এটা অনেকে বলছেন রিপোর্ট অনুযায়ী। সেক্ষেত্রে তাদেরকে তো বের করে দেওয়া হবে, এটা তো মাথায় রাখতে হবে যদি সে ভারতীয় না হয়ে থাকে। তো এই হলো বন্ধুরা আপডেট। পরবর্তী ভিডিওতে আপনাকে আরও দেখাচ্ছি আমি আরও কি কি আপডেট রয়েছে।